गणपति बप्पा मोरिया। আজ সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মেতেছে গোটা দেশ। প্রধানত মহারাষ্ট্র তথা গুজরাটে এই উৎসবের রমরমা হলেও এর মহিমা ছড়িয়ে পড়েছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে। হিন্দুদের গণেশ আরাধনা বেশ মজাদারও বটে। যে কোনো পুজো উৎসবের সংস্কৃত মন্ত্র উচ্চারণে প্রথমেই আরাধনা করা হয় এই গণেশ দেবতাকে। কেননা গণেশকে নাকি কেউ চটাতে চান না। কাজেই একটু সিদ্ধি লাভের জন্য 8 থেকে 80 মাতেন গণেশ আরাধনায়। অন্যদিকে আজই আবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মদিন। আজ তিনি 66 ছুঁলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে 65টি বছর পার করে এসে এখনো যেন নম বছর 40-এর এক যুবক। 1 বছর 4 মাস রাজত্বের পর আজ তিনি ভারতীয় সংস্কৃতির অন্যতম সিদ্ধিদাতাও বটে। প্রায় একক প্রয়াসে বিজেপিকে গত লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করিয়েছিলেন এই নরেন্দ্র মোদী। একের পর এক রাজ্যে মোদী ঝড় তুললেও সেই ঝড় থমকে গেল কলকাতায় এসে। যদিও এর পেছনে ঠিক কোন রাজনৈতিক সমীকরণ কাজ করেছে তা এখনো তর্কের বিষয়। মোদীর মাথা ব্যথার আরও একটি জায়গা হলো বিহার। আর তাই আগামী বিহার বিধানসভা নির্বাচনে যেন তেন প্রকারেণ জয় পাওয়ার জন্য নরেন্দ্র মোদী একের পর এক প্রয়োগ করছেন তার রাজনৈতিক কৌশল এবং বিরোধী আক্রমণের ধারালো সব সমালোচনার অস্ত্র। তিনি জানেন বিহার জয় করতে পারলেই ভারতের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের সঙ্গে তিনি একই সারিতে বসতে পারবেন। আর তখন গোটা দেশের ক্ষেত্রে তিনি হয়ে উঠবেন সিদ্ধিদাতা, ঠিক গণেশেরই মতো। কি বলেন আপনারা? ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।